একদিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাগণ, দেখো আমি আমার আইয়ুবকে কত ধন দৌলত সুখ শান্তি দান করেছি, অথচ সে আরাম ত্যাগ করে আমার বন্দিগি ও জিকির করছে। ফেরেশতাগণ বললেন, হে আল্লাহ, আপনি আইয়ুব আলাইহিসসালামকে স্বাস্থ্য, সৌন্দর্য, ধন দৌলত, রাজ্য, সিংহাসন, পুত্র পরিজন দান করে সুখে রেখেছেন। সেই জন্যই তিনি আপনার ইবাদত করার সুযোগ পেয়েছেন। যদি তিনি দরিদ্র হতেন, রুগ্ন স্বাস্থ্য থাকত, তবে তিনি কিছুতেই এমন ইবাদত করতেন না। আল্লাহ পাক বললেন, তোমাদের ধারণা ভুল। আমি আইয়ুবকে যখন যে অবস্থায় রাখব, সেই অবস্থায় সে আমার ইবাদত করবে। এমন সময় ইবলিস সেখানে গিয়ে বলল, হে আল্লাহ, আপনি যদি আমাকে আইয়ুব আলাইহিসসালামের উপরে ক্ষমতা দেন, তবে আমি আপনাকে দেখিয়ে দেব যে আইয়ুব আলাইহিসসালাম আপনার কেমন ভক্ত। আল্লাহ পাক বললেন, যা, তোকে আমি ক্ষমতা দিলাম, তার ঈমানের শক্তি পরীক্ষা করে দেখো, তাকে পথভ্রষ্ট করতে পারো কিনা। এদিকে রহিমা নিয়মিতভাবে আল্লাহর ইবাদত করতেন। শত শত দাস দাসী থাকা সত্ত্বেও স্বামীর যাবতীয় পাকশাক তিনি নিজ হাতে করতেন। স্বামীর খেদমত, সতীনদের খেদমত দাসীদের হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজে করতেন। সেই জন্য আইয়ুব আলাইহিসসালাম রহিমার প্রশংসা করতেন। অন্যান্য বেগমেরা তাতে অসন্তুষ্ট হতেন না, কিন্তু ইবলিস তাদের তিনজনের অন্তরে হিংসার বিষ ঢেলে দিল। তাই একদিন রহিমার প্রশংসা করার সাথে সাথেই তিন বেগম ভীষণভাবে জ্বলে উঠে বললেন, আপনি সর্বদাই রহিমার প্রশংসা করেন কেন? দুনিয়ার সব গুণ কি কেবল রহিমার মধ্যেই আছে? আমরা কি আপনার কিছুই হই না? এভাবে তর্ক বিতর্ক ক্রমেই গুরুতর হয়ে এক পর্যায়ে আইয়ুব আলাইহিসসালাম রাগ হয়ে তাদেরকে শাস্তি দিতে প্রতিজ্ঞা করলেন। ইবলিস দূরে দাঁড়িয়ে সাফল্যের হাসি হাসল। রহিমা স্বামীর পা জড়িয়ে ধরে তাকে এই প্রতিজ্ঞা থেকে বিরত থাকার অনুরোধ করলেন আর বললেন, তারা না বুঝে ভুলে অপরাধ করে ফেলেছে। আমি তাদের ছোট বোন, তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে আর এরূপ অন্যায় কাজ কখনোই তাদের দিয়ে হবে না। যদি হয় তবে আপনি আমাকে শাস্তি দিবেন। আইয়ুব আলাইহিসসালাম তাদেরকে ক্ষমা করে দিলেন। পরদিন আইয়ুব আলাইহিসসালাম শাহী দরবারে বসে বিচার করছেন। এমন সময় তার ঘোড়া চালকেরা এসে ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন, জাহাপানা, সর্বনাশ হয়ে গিয়েছে। বজ্রপাতের অগ্নিতে 5000 ঘোড়া সবই পুড়ে গিয়েছে। ইহা শুনে আইয়ুব আলাইহিসসালাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু আল্লাহর এবং সকলকেই সেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এই সব জিনিস তো আল্লাহ পাক আমাদের কাছে আমানত রেখেছিলেন, আবার তিনিই তা গ্রহণ করেছেন। এতে আবার দুঃখ করার কি আছে? পরের দিন আবার কতগুলো লোক হায় হায় করতে করতে আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বললেন, হুজুর, সর্বনাশ হয়ে গিয়েছে। একটি আগুনের ঝড় এসে আমাদের গরু, ভেড়া, উট, বকরি, দুম্বা সব মিলিয়ে 70,000 পশু জ্বালিয়ে দিয়েছে। তাদের কথা শুনে আইয়ুব আলাইহিসসালাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার জিনিস তিনি গ্রহণ করেছেন, তাতে আমাদের দুঃখ করার কি আছে? পরের দিন আবার একদল লোক এসে বলল, হুজুর, শস্য ক্ষেত সব নষ্ট হয়ে গিয়েছে। তিনি পাঠ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাও, তার জন্য দুঃখ করার কিছু নেই। এই বলে তিনি একমনে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। পরদিন বিকেলে ভীষণ তুফানে গাছপালা, বাড়ি ঘর সব ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো। ভূমিকম্প হয়ে শাহী প্রাসাদ ভেঙে চুরে খান খান হয়ে গেল। অগণিত টাকা পয়সা, মণিমুক্তা, বাসন পত্র, বিছানা, বালিশ, মূল্যবান খাট, পালঙ্ক, আলমারি, চেয়ার, টেবিল ইত্যাদি মালপত্র লোভী ব্যক্তিগণ কুড়িয়ে নিয়ে গেল। বাদশাহ আইয়ুব আলাইহিসসালামের বাড়ি খোলা ময়দানের মতো খা খা করতে লাগলো। তিনি কোন রূপে একটি কুঁড়ের ঘর উঠিয়ে পরিজন নিয়ে বাস করতে লাগলেন। ইবলিস অট্টহাসিতে ফেটে পড়ল আর বলল, বাছা ধনেরা, এখন যাবে কোথায়? এখনো কি তোমার আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে? এখন কি তার শুকর করবে? বাদশাহ আইয়ুব আলাইহিসসালাম প্রার্থনা করলেন, হে আল্লাহ, এতদিন আমার উপরে বিরাট বোঝা চাপিয়ে দিয়েছিলেন, যার জন্য আমি সব সময় আপনার ইবাদতে মশগুল থাকতে পারিনি। আজ আমি ঝামেলা থেকে মুক্ত হয়ে আপনার কাজে নিয়োজিত থাকতে পারবো। আইয়ুব আলাইহিসসালামের প্রার্থনা শুনে শয়তান হতাশ হলো। হায়, তবে কি আমার আল্লাহর কাছে অপদস্থ হব? একবার গভীর রাতে আইয়ুব আলাইহিসসালাম তার হুজরায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। অপর একটি কক্ষে রহিমা আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন। অন্য একটি কক্ষে
রহিমার সতীনেরা ঘুমাইয়েছিলেন, আর একটি কক্ষে আইয়ুব আলাইহিসসালামের সবগুলো ছেলে মেয়ে ঘুমিয়েছিল। এমন সময় ইবলিস দেওয়াল চাপ দিয়ে আইয়ুব আলাইহিসসালামের পুত্র কন্যাদের উপর ফেলে দিল। ছেলেমেয়েরা একটা চিৎকার করে সব নীরব হয়ে গেল। রহিমা কিছুই জানতে পারলেন না। রহিমার সতীনগণ চিৎকার শুনে ছুটে এসে দেখে পুত্র কন্যাদের উপরে দেওয়াল পড়ে আছে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে বেগমগণ চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তাহাদের 10টি সন্তান ও রহিমার 2টি সন্তান সবই মারা গেল। আইয়ুব আলাইহিসসালাম ও রহিমা এই দৃশ্য দেখে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের লক্ষ শুকর, এতদিন তিনি এই সন্তানগণের ভার আমার উপরে ন্যস্ত করেছিলেন, আজ তিনি আমার উপর থেকে সেই দায়িত্ব নিয়ে আমাকে মুক্ত করলেন। আলহামদুলিল্লাহ। ইহা শুনে মানবের রূপ ধরে ইবলিস বলল, এতগুলো সন্তানের একসাথে মৃত্যু হলো, এতে আপনার মনে একটু দুঃখ হচ্ছে না? তিনি বললেন, কেন দুঃখ করব? যার আমানত তিনিই ফিরিয়ে নিয়েছেন, এতে আমার দুঃখ করার কি আছে? যারা আল্লাহর প্রেমিক তারা আল্লাহর জন্য সবকিছু বিসর্জন দিতে পারে। ইবলিস চিন্তায় পড়ে গেল, তবে কি আমার আইয়ুব আলাইহিসসালামের ঈমান ও ধৈর্যের কাছে পরাজয় স্বীকার করতে হবে? না, তা হতে পারে না। ইবলিস আবার মানুষের রূপ ধরে আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, আপনি দিবারাত্র আল্লাহকে ডাকছেন, অথচ সে আপনার সাথে কেমন নিষ্ঠুর ব্যবহার করেছেন। আইয়ুব আলাইহিসসালাম বললেন, তিনি যা কিছু করেছেন সবই আমার মঙ্গলের জন্য করেছেন। তখন ইবলিস আইয়ুব আলাইহিসসালামের কানের ভিতরে একটা ফু দিয়ে পালিয়ে গেল। সেই রাত্রি আইয়ুব আলাইহিসসালামের শরীরে ভীষণ জ্বর আসলো। সারা রাত্র তিনি ছটফট করে কাটালেন। সকালবেলায় দেখা গেল তার শরীরের ঠোসায় পরিপূর্ণ হয়ে গেল। অসহ্য যন্ত্রণায় তিনি অস্থির হয়ে পড়লেন। সর্বাঙ্গ ফুলে 3-4 দিনের মধ্যেই পুঁজি পরিপূর্ণ হয়ে পেটে ভীষণ ঘায়ে পরিণত হলো। দেখতে দেখতে ঘায়ের ভিতরে অসংখ্য পোকা কিলবিল করতে লাগলো। ক্ষতের যন্ত্রণায় পোকার দংশনে তিনি নিতান্ত অস্থির হয়ে পড়লেন। এরূপ দুর্দশা দেখে দাসদাসীগণ সবাই চলে গেল। রহিমা স্বামীর চিকিৎসা করানোর জন্য একজন বিজ্ঞ হেকিমকে নিয়ে আসলেন। হেকিম সাহেব পরীক্ষা করে বললেন, এই রোগের কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এটা ছোঁয়াচে রোগ। রোগীর থালাবাটি, গেলাস, বদনা, বিছানাপত্র আপনারা ব্যবহার করবেন না, করলে আপনাদেরও এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা আছে। রোগীর সেবা যত্ন করে গরম পানি দিয়ে নিজের হাত পরিধানের কাপড় উত্তম রূপে ধুয়ে ফেলবেন। হেকিমের কথা শুনে সবারই অন্তরাত্মা শুকিয়ে গেল। আইয়ুব আলাইহিসসালামের রোগ আরো বৃদ্ধি পেতে লাগলো। রাতের মধ্যে কীটির সংখ্যা বাড়তে লাগলো। তবু রহিমা সারাদিন স্বামীর কাছে বসে থাকতেন। স্বামীকে নিজ হাতে আহার করাতেন, স্বামীকে ধরে উঠাতেন, বসাতেন, ক্ষতস্থান ধুয়ে মুছে পরিষ্কার করে দিতেন, পাখা দিয়ে বাতাস করে মাছি তাড়াতেন। তার আহার নেই, ঘুম নেই, কিসে স্বামী একটু আরাম পাবে সেই চেষ্টা তার। রহিমা সতীনেরা রহিমাকে বলল, সাবধান, তুমি কখনো আমাদের জিনিসকে হাত লাগাবে না, তোমাকে আর আমরা থালা বাসনে খেতে দিব না, পাতা কেটে এনে পাতায় করে খাবে। আইয়ুব আলাইহিসসালামের রোগ যন্ত্রণা চরমে উঠে একেবারে অসহ্য হয়ে পড়েন। অসংখ্য কীট একযোগে কিলবিল করতে থাকে। তখন তিনি কাতর স্বরে বললেন, রহিমা, আমার শরীরে একটু হাত বুলিয়ে দাও। স্বামীর এমন কষ্ট দেখে রহিমার চোখের পানি আর বাদ মানে না। তবুও তিনি সে পানি গোপন করে স্বামীকে সান্ত্বনার সুরে বলেন, আল্লাহকে ডাকুন, তিনি আপনাকে শান্তি দান করবেন। আপনি আল্লাহর উপর ভরসা করুন, নিশ্চয়ই তিনি আপনাকে এই রোগ থেকে মুক্তি দিবেন। রহিমের খাওয়া নেই, চোখে ঘুম নেই, নিজের শরীরের প্রতি লক্ষ্য নেই, নিজের রোগাক্রান্ত হবার কোনো ভয় নেই, ঘৃণা নেই। দিবারাত্র শুধু স্বামীর যত্ন করা আর স্বামীর রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা, এই দুটিই যেন তার জীবনের একমাত্র সম্বল। একদিন রহিমার 3 সতীন রহিমাকে বলল, তুমি তোমার স্বামীকে নিয়ে থাকো, আমরা আর কিছুতেই এখানে থাকতে পারবো না। আইয়ুব আলাইহিসসালাম কথাগুলো শুনলেন আর বললেন, যাও, আমি অনুমতি দিলাম, আমি আমার অদৃষ্টের ফল ভোগ করছি, তোমরা কেন আমার সাথে দুঃখ ভোগ করবে? এখন পড়ে রইলেন আইয়ুব আলাইহিসসালাম আর রহিমা। আইয়ুব আলাইহিসসালাম রহিমাকে বললেন, তুমি কেন কষ্ট করে তোমার এই সোনার শরীরটা মাটি করছো? আমার জন্য চিন্তা করো না, আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রাখেন তাতেই আমি রাজি আছি, তুমি ও বাপের বাড়ি চলে যাও। এই কথা শুনে রহিমা কাঁদতে কাঁদতে স্বামীকে জড়িয়ে ধরে বলেন, আপনি আমাকে কি কথা বলছেন? কোন প্রাণে আমি আপনাকে এই অবস্থায় ফেলে যাব? ইবলিস গ্রামবাসীদের কাছে আগমন করে বলতে লাগলো, আইয়ুব নিশ্চয়ই কোনো মহাপাপ করেছে, সেই জন্যই তার এই দুর্দশা। সে তোমাদের সাথে থাকবে,
তোমরা প্রত্যেকেই এই কঠিন ব্যাধিতে আক্রান্ত হবে। একজন লোকের জন্য গ্রামবাসীর সবাই বিপদগ্রস্ত হবে। গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে বুদ্ধিমানের কাজ। একদিন গ্রামের কতিপয় লোক এসে রহিমাকে বলল, আপনার স্বামীটাকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যা। হায়রে দুনিয়ার মানুষ, একদিন যিনি ছিলেন তাদের বাদশাহ ও নবী, যার কাছে তারা পিতার মতো স্নেহ দৌলত খাদ্য বস্তু পেয়েছে, আজ তার এই কঠিন বিপদের সময় তার মুখের উপরে এই নিষ্ঠুর কথা বলতে তাদের মুখ আটকালো না। হায়রে স্বার্থপর মানুষ। আইয়ুব আলাইহিস সালাম বললেন, বাবা, আমি তোমাদের মঙ্গল চাই, আমি অন্য কোথাও চলে যাব। আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা আর নয়, এবারে তুমি চলে যাও। এখানে থাকলে তোমার মান ইজ্জত থাকবে না। রহিমা কাঁদতে কাঁদতে বললেন, আপনি আমাকে এই নিষ্ঠুর আদেশ করবেন না। আপনাকে ছেড়ে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। পরদিন আবার লোকগুলো দলে বলে এসে রহিমাকে বলল, যদি ভালো চাও আজ রাতেই তোমার স্বামীকে নিয়ে চলে যাও। সকালে এসে যদি তোমাদেরকে এখানে দেখি, তবে তোমার স্বামীকে জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলবো। তারপর তোমাকে যে কি করব সে কথা আর এখন বললাম না। তখন ভীষণ ঝড় বৃষ্টি ও বাতাস বইতেছিল। রহিমা বিনোদবাবু বললেন, এই ঝড় বৃষ্টির মধ্যে অন্ধকার রাত্রে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাতের ভীষণ শব্দ ও শিলাবর্ষণ হচ্ছে। আমি এই বিপদের মধ্যে কোথায় যাব? তারা বলছে, এই অন্ধকার রাত্রি তোমাদের যেতে হবে। তোমাদেরকে বিদায় না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। তখন রহিমা অজু করে 2 রাকাত নামাজ আদায় করে সেজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে বললেন, হে আল্লাহ, তুমি যাহা কিছু করো আমাদের মঙ্গলের জন্যই করো, তা আমি বিশ্বাস করি। তবে আজ এই অন্ধকার রাত্রে আমি এই রুগ্ন স্বামীকে নিয়ে কোথায় যাব, কেমন করে যাব, তাহা কিছুই বুঝতে পারছি না। তুমি আমার মনে সাহস দাও, শরীরে শক্তি দাও, আমার মান ইজ্জত রক্ষা করো। তোমার বিধানে যেন আমি সন্তুষ্ট থাকতে পারি। মোনাজাত শেষ করে তিনি উঠে দাঁড়ালেন। চোখের পানিতে বুক ভেসে গেল, মনে সাহস, শরীরে দ্বিগুণ শক্তি হলো। তিনি একখানা কাপড় দিয়ে স্বামীকে ভালোভাবে জড়িয়ে কাঁধে নিয়ে রওনা হলেন। কোনো এক অজানার পথে বৃষ্টির পানিতে স্বামীর কাপড় ভিজে যাবে বলে একখানা কলার পাতা কেটে ডেকে নিলেন। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পরে পথে নামলেন। বাদশাহ ফেরাহিমের একমাত্র আদরের দুলালি রহিমা আজ একজন কুলি রমণীর বেশে চলছেন। কি মর্মান্তিক দৃশ্য! ঠান্ডা বাতাস লাগায় আইয়ুব আলাইহিস সালাম কাশতে লাগলেন। রহিমা চিন্তিত হয়ে পড়লেন। দারুণ শীতে রহিমার শরীর ঠকঠক করে কাঁপছিল। ঘোর অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না, এমনকি নিজের শরীর পর্যন্ত নিজে দেখেন না। তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই আলোতে রহিমা সামনের দিকে অনুমানে পথ চলছিলেন। চলতে চলতে যখন ক্লান্ত হয়ে পড়েন, তখন স্বামীকে কাঁধ থেকে নামিয়ে একটু বসে আবার কাঁধে তুলে নিয়ে চলতে থাকেন। সারা রাত্র চলার পর ভোর হয়ে আসলো। তিনি একটি গাছের নিচে স্বামীকে নামিয়ে একটু বিশ্রাম করতে লাগলেন। একটি বাড়ি হতে লোকজন গাছতলায় এসে দেখে একজন রোগী। তারা বলল, বেটি, তুই কোথা থেকে এটা নিয়ে এসেছিস? শীঘ্র তাকে নিয়ে এখান থেকে চলে যাও। রহিমা বিনীত কণ্ঠে বললেন, ভাইগণ, আমি অত্যন্ত ক্লান্ত, আর এক পা অগ্রসর হতে পারছি না। দয়া করে আমাকে আজকের দিনটা থাকতে দিন। তারা বলল, তা হবে না। রহিমা আবার স্বামীকে কাঁধে তুলে পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তিনি আবার স্বামীকে নামিয়ে একটু বিশ্রাম করার চেষ্টা করলেন। গ্রামের কতগুলো লোক ছুটে এসে তাকে তাড়িয়ে দিল। এভাবে অনাহারে অনিদ্রায় স্বামীকে কাঁধে নিয়ে গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ অতিক্রম করে সেখানেই তিনি স্বামীকে নামিয়ে একটু বিশ্রাম করতে চান। সেখানকার লোকই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কতজনের পায়ে ধরেন, অনুনয় বিনয় করেন, তাতে কোনোই ফল হয় না। তিনি কাঁদেন আর বলেন, ভাইগণ, আমি আপনাদের গ্রামের ভিতরে থাকতে চাই না। গ্রামের বাহিরে একটি গাছের নিচে একটু থাকতে দিন। কেউ তার সেই অনুনয় বিনয় কর্ণপাত করে না। আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা, নির্জন জঙ্গলের ধারে আমাদেরকে আশ্রয় নিতে হবে। রহিমা আবার স্বামীকে কাঁধে করে বহুদূর দিয়ে একটি বিরাট জঙ্গলে স্বামীকে নামালেন। সেখানে একটি পুকুর রয়েছে। বহুদূর পর্যন্ত লোকজনের চিহ্ন নেই। তিনি কিছু লতাপাতা এনে একখানা কুড়ের ঘর বানাইয়ে স্বামীকে শোয়াই দিলেন। আইয়ুব আলাইহিস সালাম দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা ঈমানকে ঠিক রাখতে পারি। আর তুমি আমাদেরকে যখন যে অবস্থাতেই রাখো না কেন, আমরা যেন সেই অবস্থায় তোমার উপরে সন্তুষ্ট থাকতে পারি। রহিমা যে সামান্য কিছু অর্থ সঙ্গে নিয়ে এসেছিলেন, তা দিয়ে বহুদূর থেকে আবশ্যকীয় দ্রব্য কিনে এনে কোনরূপে তাদের দিন চলতে লাগলো। কিছুদিন পর তিনি নিঃস্ব হয়ে পড়লেন।
চিন্তা করলেন ধারে ধারে গিয়ে ভিক্ষা করে এনে স্বামীকে আহার করাবেন। পরক্ষণেই মনে হলো আল্লাহর নবীর জন্য তো ভিক্ষার খাদ্য আহার করা হারাম। তখন তিনি স্বামীকে বললেন, আমি গ্রামে গিয়ে লোকের বাড়িতে কাজ করে কিছু উপার্জন করে আনবো, সন্ধ্যার আগেই ফিরে আসবো। আইয়ুব আলাইহিস সালাম বললেন, দুঃখে আমার হৃদয় চূর্ণ হয়ে যাচ্ছে। যার সেবায় শত শত দাসী নিযুক্ত ছিল, সে যাবে অন্যের বাড়িতে দাসী বৃত্তি করতে। তবে তাছাড়া তো আর উপায় নেই। রহিমা বের হলেন কাজের সন্ধানে। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কোথাও কোনো কাজ পেলেন না। এদিকে বেলাও প্রায় শেষ হয়ে আসলো। তিনি এক বাড়ির দরজায় লজ্জার সাথে দাঁড়িয়ে চিন্তায় বেকুল হয়ে পড়লেন। স্বামী যে সারাদিন অনাহারে রয়েছেন, তিনি গিয়ে স্বামীকে কি আহার করতে দিবেন? নিজের পেটেও তো কিছু নেই। এই বাড়ির গৃহিণী তাকে বলল, তুমি কে? কি জন্য এসেছো? তোমার মুখখানা এত মলিন কেন? তার দুই চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। গৃহিণী বলল, মা, তোমার কি দুঃখ খুলে বলো। রহিমা বললেন, আমার স্বামী কঠিন রোগে সারাদিন ঘুরে কোথাও কোনো কাজের জোগাড় করতে পারেনি। রুগ্ন স্বামী সারাদিন অনাহারে আছে। রাত্রে যদি তাকে কিছু খেতে দিতে না পারি, হয়তো তিনি মারা যেতে পারেন। এই বলে তিনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। ইহা শুনে গৃহিণী কতগুলো আটা এনে রহিমাকে দিল। রহিমা বললেন, মা, আমি এটা দান হিসাবে গ্রহণ করব না। আপনার যদি কোনো কাজ থাকে তবে আমাকে দেন, আমি সেই কাজ করে দিয়ে পারিশ্রমিক হিসাবে আটাগুলো নিয়ে যাব। গৃহিণী অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ কি মা, তুমি দরিদ্র মেয়ে, অথচ দান গ্রহণ করবে না? রহিমা আঁচলে চোখ মুছে বললেন, সে অনেক কথা মা। আমার স্বামী একটি রাজ্যের বাদশাহ ও আল্লাহর নবী ছিলেন। অভাবে পড়লেও নবীর জন্য ভিক্ষার জিনিস আহার করা হারাম, তবে কাজ করে মজুরি নেওয়া কোনো দোষ নেই। গৃহিণী বলল, তোমার স্বামীর নাম কি মা? রহিমা বললেন, আইয়ুব আলাইহিস সালাম। গৃহিণী অবাক হয়ে বলল, এ কি বলছো মা? তুমি কি সেই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? আমরা তো তার নাম ডাক শুনেছি। গৃহিণী আর কথা না বাড়িয়ে কতগুলো গম ও জাতা বের করে দিলেন। রহিমা গমগুলি পিষে দিয়ে গৃহিণীর দেওয়া আটাগুলো নিয়ে গেলেন। সেদিন থেকে রহিমা প্রত্যেক সকালে কারো ধান বেনে দিয়ে, কারো গোলাঘর পরিষ্কার করে দিয়ে, কারো কাপড় দিয়ে, কারো গম ভাঙিয়ে দিয়ে যা কিছু পান তা দিয়ে চলতে থাকেন। আর সারা রাত্র জেগে স্বামীর সেবা যত্ন ও আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেন। আর যখন কাজ করতে যান, হাতে কাজ করেন আর মনে মনে চিন্তা করেন, না জানি স্বামীর কত কষ্ট হচ্ছে, না জানি তার কোনো জিনিসের প্রয়োজন, অথচ তা তিনি পাচ্ছেন না। যার একটু নড়াচড়া করার ক্ষমতাও নেই, তাকে এরূপ অসহায় অবস্থায় ফেলে কাজ করতে এসেছি, না করেও তো উপায় নেই।